এই তো আমরা বাগানের মধ্যে চলে এসেছি মাটি নিতে। এই তো আমি বালতিতে করে মাটি নিয়ে যাচ্ছি আর মদিনার আব্বু গাবলায় করে মাটি নিয়ে যাচ্ছে। এখন আমি আজকে রান্না করতেছি ডাউল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলেন আজকে আমি এই তো রান্না করতেছি কোথায়, এইখানে কিন্তু রান্না করাটা আপনারা কেউ কখনো দেখেননি। আজকে প্রথম ফার্স্ট টাইম আমি আমার নতুন রান্নাঘরে রান্না করলাম। তো কিভাবে রান্নাঘরটা নতুন করে বানাইলাম চলেন দেখে আসি কয়েক সেকেন্ডের মধ্যে। এই রান্নাঘরটা কিন্তু বানাইতে মাত্র আমাদের 20 থেকে 30 মিনিট মতো সময় লাগছে। দেখেন কি জায়গাটা ছিল আর আমরা জায়গাটাকে কেমন করে ফেলবো মাত্র অল্প কয়েক মিনিটের ব্যবধানে। তো দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু গেটের বাইরে, এই যে এমন অবস্থায় ছিল। আর আমার বাইরে যে চুলাটা আছে সেই চুলাটাতে আমি ডাইনিং রুমে রান্না করতাম, কিন্তু এখন সেই চুলাটা আমি বাইরে নিয়ে আসবো আর এখানে একটা ছোট্ট করে আমার মিনি কিচেন তৈরি করব। কারণ কি, আমার এখন ব্যবসা নাই, আপনারা অনেকেই কিন্তু জানেন যারা আমার ভিডিও দেখেন। আর আমার রান্নাঘরে রান্না করতে একদম ভালো লাগে না। রান্নাঘরে যখন ব্যবসা না থাকে তখন আমার রান্নাঘরে যেতে ইচ্ছা করে না। আর তারপরে আমার যে রুমে আমি গ্যাসের চুলা, কারেন্টের চুলা এগুলো রেখেছি সেখানে তো ধরেন গ্যাস ফুরাই গেছে। আর কারেন্টের চুলাতে সব কিছু রান্নাটা আমার মনে হয় যে ভালো হয় না। যেমন আজকে ডাউল রান্না করব, শাক ভাজি করব, সেগুলো কিন্তু আমার মনে হয় যে কারেন্টের চুলাতে ফ্রাই প্যানে রান্নাটা ভালো হবে না। এই জন্য আর কি আমি বাহিরে চুলা বানাবো। আর বাহিরে চুলা বানিয়ে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। এই জন্য আর কি আমরা চলে গেলাম এই তো মাটি আনতে। মদিনার আব্বু গামলা নিচ্ছে, আমি বালতি নিয়ে দেখেন কীভাবে যাচ্ছি, মনে হচ্ছে যেন বাথরুম পরিষ্কার করার মেথর যাচ্ছে, যেমন মেথরেরা বালতি হাতে নেয় আর কি। মজা করলাম, কেউ কিছু মাইন্ড করবেন না। এই তো দেখেন মাটি নিতে চলে আসছি একদম ঝরে, একদম বাঁশবাগানে, মাথার ওপর বাঁশের বাগান, চারিদিকে শুধু বাঁশের ঝাড় আর ঝাড়। গহীন বনে চলে এসেছি আমাদের শ্বশুরবাড়ির পেছন সাইডে বাঁশের বাগানে। তো মাটি নিয়ে যাব, মাত্র অল্প কয়েক গাবলা মাটি নিলেই হয়ে যাবে আমার রান্নাঘরটা রেডি। তো দেখেন, দেখতে থাকেন। ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এমনকি শেয়ার করবেন আর ফলো দিতে একদম ভুলবেন না। আমার পেজে নতুন নতুন ভিডিও সব সময় আপলোড হয়ে থাকে। তো এই চুলাটা কিন্তু আমি আগে রান্না করতাম, এখন এই চুলাটা নিয়ে আসলাম বাহিরে। আর চুলাটার দেখেন অবস্থা কি হয়ে আছে। অনেক দিন রান্না হচ্ছিল না, যার কারণে চুলাটা লেবাও হয়নি। তারপরে চুলাটা ফেটে মেটে চৌচির হয়ে গেছে। চুলাটা কিন্তু আমিই লেপবো। মদিনা বলতেছে যে তুমি থাকো, আমি লেপে দিই। আর আপনারা তো অনেকেই জানেন যে সে আমার সব কাজে হেল্প করে। দেখেন চুলাটা যেমন তেমন করে লেপে দিল আর কি, শুধু রান্না করার জন্য। লেপে দিয়ে আবার চুলাটা সে ধরিয়েও দিয়েছে। আর আমি এদিকে সব কিছু রান্নার আয়োজন করে আমি রান্না করতে বসে গেছি। আজকে আমি রান্না করতেছি শান্তির শাক আর সাদা শাক মিক্স করে ভাজি করতেছি। আর